ঈমান রাখতে গিয়ে যেমনি ভাবে কলবের মাধ্যমে আল্লাহর উপর ঈমান রাখতে হয়, বিশ্বাসের মাধ্যমে আল্লাহর উপর ঈমান রাখতে হয়, ঠিক তেমনি ভাবে কাজে কর্মে বাস্তবে আল্লাহর উপর ঈমান রাখতে হবে। আমার আপনার অন্তরের মধ্যে আছে ঈমান, কাজের মধ্যে নাই ঈমান, দিলের মধ্যে আছে ঈমান, জবানের মধ্যে নাই ঈমান, অন্তরের মধ্যে আছে ঈমান, সমাজের মধ্যে নাই ঈমান, দিলের মধ্যে আছে ঈমান, পরিবারের মধ্যে নাই ঈমান, অন্তরের মধ্যে আছে ঈমান, রাষ্ট্রের মধ্যে নাই ঈমান, সে কোনোদিন পরিপূর্ণ ঈমানদার হতে পারে না। এজন্য বান্দা ঈমান রাখবে অন্তরে। এই অন্তরে ঈমানটাকে বান্দা দিল থেকে নিয়ে, তার ব্যক্তিগত অবস্থান থেকে নিয়ে পরিষ্কার ভাবে একবারে রাষ্ট্রীয় পর্যন্ত তার ঈমানটা বাস্তবায়ন করার জন্য বান্দা চেষ্টা করে যেতে হবে। এজন্যই তো দেখেন না, বান্দা ঈমানটাকে আমরা অন্তরের মধ্যে রাখার বিষয়ে আমরা বুঝি ভালো, কিন্তু যখন বান্দাকে বলা হয় যে ঈমানটা কাজের মধ্যে নিয়ে আসো, তখনই বান্দার সমস্যা শুরু হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা যে বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব আল্লাহ, এই কথা বলা এমন ভাবে বলতে হবে যেন আমি আমার ব্যক্তিগত অবস্থান থেকে নিয়ে পারিবারিক, রাষ্ট্রীয় সব ক্ষেত্রেই এই কথাটা ঠিক রাখতে পারে আমার রব আল্লাহ। কারণ আমাদের সমস্যা, ঈমান যখন ঈমানের প্রশ্ন আসে, ব্যক্তিগতভাবে প্রশ্ন আসে, বলে আমি মুসলমান, আমি মুমিন, আমি ঈমানদার। যখন রাষ্ট্রীয় পর্যায়ে আসে, পারিবারিক বিষয় আসে, সামাজিক বিষয় আসে, তখন আর ঈমানের পরিচয় মানুষ দেয় না। এভাবে অন্তরের মধ্যে বলে যে হুজুররা যা কয় আমল করতে হবে, মানতে হবে, কিন্তু যখন কোন সামাজিক বিষয় আসে তখন কয় কি হুজুরদের কথা গ্রহণযোগ্য না, বলে আমরা মিলে একটা সমাধান দিয়ে দিই। এমন আছে অনেক, আরে শরীয়তের আইন যদি মানতে হয় অনেক কঠিন হয়ে যাবে, বলে আমরা মিলে সমাজও বাঁচে, আমরাও বাঁচি, একটা ধামাচাপা দিয়ে দিই, বলে এটার না ঈমান না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর এই কথার উপর ইস্তেকামত থাকবে। ইস্তেকামত কিভাবে থাকতে হবে? বান্দার যত ক্ষেত্র আসবে, যতটা অবস্থান আসবে, প্রত্যেক অবস্থানের মধ্যে ঈমানের পরিচয় দেওয়া হবে, তখনই বান্দা বোঝা যাবে সে সর্বক্ষেত্রে ঈমানের তাকাজার উপর ইস্তেকামত রয়েছে। এজন্য দেখেন আল্লাহ তাআলা কিন্তু পরে পুরস্কার দিচ্ছেন, বান্দা কিভাবে ঈমানদার হওয়া যায়। একটা প্রশ্ন আসে যে পরিপূর্ণ ঈমানদার কিভাবে হব, যে কি কি কাজ করলে ঈমানের উপর আমরা থাকতে পারবো, এই প্রশ্নটা কিন্তু থেকে যায়। কারণ আপনাদেরকে বললাম যে ঈমান আনেন, ঈমান গ্রহণ করেন, কিন্তু ঈমান কিভাবে আনতে হয় এটাই যদি না জানেন তাহলে কিন্তু সমস্যা। সর্বপ্রথমে আমার পাঠকৃত আয়াতগুলার সরল অনুবাদ, যেটা সাধারণ অনুবাদ, বঙ্গানুবাদ, এটা একটু আগে জানি। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলে রাব্বুনাল্লাহ, আমাদের রব হইল আল্লাহ। এই কথা বলার পরে সুম্মাস্তাকামু, এই কথা বলার পর এই কথার উপর অটল এবং অবিচল থাকে। আল্লাহ তাআলা দুইটা কথা বলছেন। এক নাম্বার হইল যারা বলে আমাদের রব আল্লাহ, দুই নাম্বার হইল এই কথা বলার পর এই রুবুবিয়তের তাকাজা, রুবুবিয়তের চাহিদার উপর অটল এবং অবিচল থাকে। আল্লাহ তাআলা তার পরবর্তী অংশে তাদের পুরস্কারের কথা বলছেন। আল্লাহ তাআলা বলেন তাতানাজ্জালু
ولا تحزنوا وأبشروا بالجنة আল্লাহ বলেন যারা বলে আমাদের রব আল্লাহ এবং এই কথার উপর অটল অবিচল থাকে, এই অটল থাকা অবস্থায় যখন তার মৃত্যুর সময় চলে আসে, আল্লাহ তাআলা ওই বান্দার কাছে ফেরেশতা পাঠাইয়া দেন। পাঠাইয়া দিয়া ফেরেশতার মাধ্যমে আল্লাহ জানাইয়া দেন, আল্লাহ বান্দাকে বলেন আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, এবং চিন্তিত হয়ো না, ওয়া আবশিরু বিল জান্নাহ, এবং তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। জান্নাতের সুসংবাদ গ্রহণ করো বলে কেমন জান্নাত? আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন এমন জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যেই জান্নাতের জন্য দুনিয়াতেই তোমাকে ওয়াদা করা হয়েছিল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই বলেন বান্দা যখন দুনিয়ার মধ্যে আল্লাহকে রব বলে স্বীকার করে, এই স্বীকার করার পর যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে আসে, তখন আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিয়ে বান্দাকে বলে ভয় পেও না, চিন্তিত হয়ো না, বরং তুমি এমন জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের জন্য দুনিয়াতেই তোমাকে ওয়াদা করা হয়েছিল। এখানে আয়াতের মধ্যে দুইটা বিষয়। এক নাম্বার হইল ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা দুনিয়ার মধ্যে বলে আমাদের রব আল্লাহ। আমরা জানি নিশ্চয় আমরা দুনিয়াতে আসলাম, আসার পর আমাদের রব আল্লাহকে আমরা স্বীকার করেছি। কারণ মুমিন যে, যার ভিতরে ঈমান আছে, তার মুখ দিয়ে নির্দ্বিধায় এটাই বলতে পারে আমার রব আল্লাহ, আমার খালিক আল্লাহ, আমার মালিক আল্লাহ, আমার রাজ্জাক আল্লাহ, আমার হায়াত দাতা আল্লাহ, আমাকে দুনিয়াতে চালানেওয়ালা আমার রব আল্লাহ, আমার মৃত্যু দেনেওয়ালাও আমার রব আল্লাহ। অর্থাৎ মুমিনের প্রতিটা ক্ষেত্রে তার এই কথা স্বীকার করে যে আমার রব হচ্ছে আল্লাহ। যেই ব্যক্তি আল্লাহকে রব বলে স্বীকার করে, ওই ব্যক্তির ভিতরে ঈমান আছে, এই কথা বোঝা যায়। কারণ যেই ব্যক্তি আল্লাহকে রব বলে স্বীকার করবে, ওই ব্যক্তি ঈমানদার, এটাই হচ্ছে স্বাভাবিক। আর মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম এই আয়াতের মধ্যে দুইটা অংশকে দুই ভাগে বিভক্ত করেছেন। এক নম্বর হইল ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব আল্লাহ, এটা এক অংশ। সুম্মাস্তাকামু, অতঃপর এই রুবুবিয়তের উপর অটল এবং অবিচল থাকে, এটা হলো দুইটা অংশ। মূলত কোন ব্যক্তি জান্নাতি হওয়ার জন্য, জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য, আল্লাহ তাআলার জান্নাত পাওয়ার জন্য এই দুটো অংশের মধ্যেই আমল করা জরুরি। এক নম্বর হইল আল্লাহকে রব বলে স্বীকার করা জরুরি। আল্লাহকে রব বলে স্বীকার করলে ওই যে আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ তাআলা মুত্তাকিদের পরিচয় দিচ্ছেন, হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য কোরআন হেদায়েত। মুত্তাকিদের পরিচয় আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকিদের পরিচয় এক নাম্বার হইল তারা অদৃশ্যের উপর ঈমান রাখে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এই যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, এই কথার উপর ঈমানের প্রথম ধাপ, যেই কথার মাধ্যমে বান্দা ন্যূনতম ঈমানদার হতে পারে, পরিপূর্ণ ঈমানদার নয়। দ্বিতীয় যে ধাপ সুম্মাস্তাকামু,
এটার মাধ্যমে বান্দা পরিপূর্ণ ঈমানদার হয়। অর্থাৎ জান্নাতি হওয়ার জন্য যতটুকু জিনিসের প্রয়োজন পরিপূর্ণটা তার মধ্যে পাওয়া যায়। এক নম্বর, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, বান্দা আল্লাহকে রব বলে স্বীকার করেছে, আল্লাহকে রব বলে মেনেছে। বান্দা এই কথার বিশ্বাস করেছে যে আমার দুনিয়া পরকাল সব কিছুরই মালিক হলেন একমাত্র আল্লাহ। মানুষ ঈমান হারা কখন হয়, ঈমান থেকে কখন দূরে সরে যায়? যখন বান্দার মনের মধ্যে এটা আসে যে মরার পরে তো আল্লাহর কাছে যাইতে হবে, কিন্তু দুনিয়ার মধ্যে যাচ্ছি, দুনিয়ার জিন্দেগি খাও দাও পূর্তি করো, দুনিয়াটাই মস্ত বড়, এই কথা যখন চিন্তা করে তখনই বান্দা আল্লাহর উপর থেকে ঈমান হারা হয়ে বান্দা বেঈমান কাফের হয়ে যায়। এজন্য আল্লাহর উপর ঈমান রাখতে গিয়ে যেমনি ভাবে কলবের মাধ্যমে আল্লাহর উপর ঈমান রাখতে হয়, বিশ্বাসের মাধ্যমে আল্লাহর উপর ঈমান রাখতে হয়, ঠিক তেমনি ভাবে কাজে কর্মে বাস্তবে আল্লাহর উপর ঈমান রাখতে হবে। আমার আপনার অন্তরের মধ্যে আছে ঈমান, কাজের মধ্যে নাই ঈমান, দিলের মধ্যে আছে ঈমান, জবানের মধ্যে নাই ঈমান, অন্তরের মধ্যে আছে ঈমান, সমাজের মধ্যে নাই ঈমান, দিলের মধ্যে আছে ঈমান, পরিবারের মধ্যে নাই ঈমান, অন্তরের মধ্যে আছে ঈমান, রাষ্ট্রের মধ্যে নাই ঈমান, সে কোনোদিন পরিপূর্ণ ঈমানদার হতে পারে না। এজন্য বান্দা ঈমান রাখবে অন্তরে। এই অন্তরে ঈমানটাকে বান্দা দিল থেকে নিয়ে, তার ব্যক্তিগত অবস্থান থেকে নিয়ে পরিষ্কার ভাবে একবারে রাষ্ট্রীয় পর্যন্ত তার ঈমানটা বাস্তবায়ন করার জন্য বান্দা চেষ্টা করে যেতে হবে। এজন্যই তো দেখেন না, বান্দা ঈমানটাকে আমরা অন্তরের মধ্যে রাখার বিষয়ে আমরা বুঝি ভালো, কিন্তু যখন বান্দাকে বলা হয় যে ঈমানটা কাজের মধ্যে নিয়ে আসো, তখনই বান্দার সমস্যা শুরু হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা যে বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব আল্লাহ, এই কথা বলা এমন ভাবে বলতে হবে যেন আমি আমার ব্যক্তিগত অবস্থান থেকে নিয়ে পারিবারিক রাষ্ট্রীয় সব ক্ষেত্রেই এই কথাটা ঠিক রাখতে পারে আমার রব আল্লাহ। কারণ আমাদের সমস্যা, ঈমান যখন ঈমানের প্রশ্ন আসে, ব্যক্তিগতভাবে প্রশ্ন আসে, বলে আমি মুসলমান, আমি মুমিন, আমি ঈমানদার। যখন রাষ্ট্রীয় পর্যায়ে আসে, পারিবারিক বিষয় আসে, সামাজিক বিষয় আসে, তখন আর ঈমানের পরিচয় মানুষ দেয় না। এভাবে অন্তরের মধ্যে বলে যে হুজুররা যা কয় আমল করতে হবে, মানতে হবে, কিন্তু যখন কোন সামাজিক বিষয় আসে তখন কয় কি হুজুরদের কথা গ্রহণযোগ্য না, বলে আমরা মিলে একটা সমাধান দিয়ে দিই। এমন আছে অনেক, আরে শরীয়তের আইন যদি মানতে হয় অনেক কঠিন হয়ে যাবে, বলে আমরা মিলে সমাজও বাঁচি আমরাও বাঁচি, একটা ধামাচাপা দিয়ে দিই, বলে এটার না ঈমান না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর এই কথার উপর ইস্তেকামত থাকবে। ইস্তেকামত কিভাবে থাকতে হবে? বান্দার যত ক্ষেত্র আসবে, যতটা অবস্থান আসবে, প্রত্যেক অবস্থানের মধ্যে ঈমানের পরিচয় দেওয়া হবে, তখনই বান্দা বোঝা যাবে সে সর্বক্ষেত্রে ঈমানের তাকাজার উপর ইস্তেকামত রয়েছে। এজন্য দেখেন আল্লাহ তাআলা কিন্তু পরে পুরস্কার দিচ্ছেন বান্দা কিভাবে ঈমানদার হওয়া যায়। একটা প্রশ্ন আসে যে পরিপূর্ণ ঈমানদার কিভাবে হব, যে কি কি কাজ করলে ঈমানের উপর আমরা থাকতে পারবো, এই প্রশ্নটা কিন্তু থেকে যায়। কারণ আপনাদেরকে বললাম যে ঈমান আনেন, ঈমান গ্রহণ করেন, কিন্তু ঈমান কিভাবে আনতে হয় এটাই যদি না জানেন তাহলে কিন্তু সমস্যা। আল্লাহ তাআলা ঈমানদারের পরিচয় দিচ্ছেন, আল্লাহ তাআলা অন্য একটা পরিচয় দেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু
زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলোর মধ্যে মানুষ কিভাবে পরিপূর্ণ ঈমানদার হয়, পরিপূর্ণ ঈমানদারের পরিচয় দিচ্ছেন, যেটা খাঁটি ঈমানদার। মানে এই কাজগুলো যদি বান্দা করে ঈমানের সহিত থাকে, তখন বান্দা মৃত্যুবরণ করবে আর আল্লাহ তাআলার তৈরি সরাসরি জান্নাতের মধ্যে চলে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু ঈমান এমন এক দৌলত, এমন এক সম্পদ, কোন বান্দা যদি পরিপূর্ণ ঈমান গ্রহণ নাও করতে পারে, পরিপূর্ণ ঈমানদার না, এই সবগুলা গুণের অধিকারী হয়ে ঈমান গ্রহণ করতে পারে নাই, কিন্তু তার মধ্যে ন্যূনতম ঈমান ছিল, এটাও কিন্তু বেকার না, এটাও কাজে আসবে। হাদিসের মধ্যে আছে, বান্দা যখন আমল নাই, আমল ছাড়া কবরের দিকে চলে গেছে, কিন্তু বান্দার মধ্যে ঈমান ছিল, আল্লাহ তাআলা আমল না থাকার কারণে, তাকে এই গুনাহের কারণে, আমল ছাড়া হওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে প্রাপ্য শাস্তি ভোগ করায়া একটা সময় আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য ঈমানের দাম আছে, ঈমানের দাম থেকে খালি না। আমরা যারা দুনিয়ার মধ্যে আছি, এই মিশনটা সবার অন্তরের মধ্যে রাখা দরকার, যে আমি ঈমান রাখবো, সাথে পরিপূর্ণ আমলওয়ালা হব, যেন আল্লাহর তৈরি জান্নাত মৃত্যুর পরে সরাসরি পাইতে পারি। কিন্তু কেউ করতে পারেন না, একদম করতে পারেই না। আচ্ছা না কিছু মানুষ, কিন্তু এমন যেন কোনোদিন না হয় যে আপনার আমার কাছ থেকে ঈমানটা চলে গেছে। কমপক্ষে ঈমান নিয়ে বাঁচবেন। ঈমান এমন এক দৌলত, যেই দৌলতের কারণে বান্দা কোনো একটা সময় হলেও জান্নাত পাইবে। হাদিসের মধ্যে আছে, আল্লাহ তাআলা যখন সমস্ত মানুষদেরকে, জান্নাতীদেরকে জান্নাত, জাহান্নামীদেরকে জাহান্নাম দিয়ে দিবেন, তখন এমন একটা সময় আসবে, জান্নাতের জাহান্নামের মধ্যে বান্দা যাওয়ার পর জ্বলতেছে জ্বলতেছে, জ্বলে একদম ছাই হয়ে গেছে। তখন এমন একটা সময় জান্নাতে দেওয়া শেষ, জাহান্নামে দেওয়া শেষ, কিন্তু আল্লাহ তাআলার ইলমের মধ্যে একজন বান্দা আছে, যেই বান্দাকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। একটা সময় আসবে, জাহান্নামের এক কোণা থেকে আওয়াজ আসবে, ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া রহমান ইয়া আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দার এই মায়াবী ডাকগুলা শুনতে পাইবেন, আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বলবেন, ও জিবরাইল, যাও, তাড়াতাড়ি যাও, আমি তো আমার বান্দাদেরকে জান্নাত দিয়ে দিয়েছি, জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে দিয়েছি। এখন দেখা যায় জাহান্নাম থেকে ইয়া হান্নান ইয়া মান্নানের আওয়াজ আসতেছে। বলে গিয়ে দেখো আমার কোন বান্দা আমাকে হান্নান বলে, মান্নান বলে ডাকছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের আদেশ পাওয়ার পর সমস্ত জাহান্নামের অলি গলি তসতস করে খুঁজতে শুরু করবে, কিন্তু জাহান্নামের কোথাও জিবরাইল খুঁজে কাউকে পাবে না। কারণ আল্লাহ তাআলা যাদেরকে জাহান্নামে দিয়েছেন তারা তো চিরস্থায়ী জাহান্নামী। আল্লাহ পাক রব্বুল আলামিন
জিব্রাইল আল্লাহর আদেশ পালন করার পর আল্লাহ তাআলার কাছে চলে আসবে, আয়েশা বলবে, আল্লাহ, আপনি তো আপনার বান্দাকে খোঁজার জন্য আমাকে পাঠাইছেন, কিন্তু আপনার কোন বান্দাকে আমি খুঁজে পাই নাই। কে আপনাকে ডাক দিয়েছে? আমরা তো কাউকে খুঁজে পাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অবস্থায় আবার শুনতে পাইবেন, ইয়া গান্নান ইয়া মান্নান। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার যখন চিৎকার শুনতে পাইবে, তখন আল্লাহ তাআলা তার কুদরতি তালাশের মাধ্যমে আল্লাহ নিজেই বান্দাকে খুঁজতে শুরু করবে। খুঁজতে খুঁজতে আল্লাহ তাআলা গিয়ে জাহান্নামের এক কোণার মধ্যে দেখবেন আল্লাহর এক বান্দা, নাফরমান বান্দা, যে দুনিয়ার মধ্যে কোন নেকির কাজ করে নাই, দুনিয়ার মধ্যে তার সমস্ত জিন্দেগিটা পাপাচারের মধ্যে কাটাইছে, গুনার কাজের মধ্যে কাটাইছে। ওই বান্দা জাহান্নামে জ্বলতে জ্বলতে একদম ছাই আংরা হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, কিরে বান্দা, কি হয়েছে, কেন ডাকো? বান্দা তখন করুণার সুরে ডাক দিবেন, আল্লাহ, আমি তো জানি আমি জাহান্নামের আসামি। আমি তো এও জানি দুনিয়ার মধ্যে জান্নাতের কোনো কাজ করি নাই, জান্নাতে যাওয়ার কোনো আশাও আমি করতে পারি নাই। ইয়া আল্লাহ, কিন্তু আপনার নাম তো রহমান, আপনার নাম তো গফফার, আপনার নাম রহিম। আপনি ইচ্ছা করলে তো আমার উপর একটু দয়া করতে পারেন। আল্লাহ বলে, বান্দা বল বল, তোর উপর কি দয়া করতে পারে? তখন বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমাকে জান্নাত দেওয়ার প্রয়োজন নাই, জান্নাতের গেটের মধ্যে দেওয়ার প্রয়োজন নাই, জান্নাতের নাজ নিয়ামত গুলাও দেওয়ার প্রয়োজন নাই, কিন্তু আপনি আর কাছে আমি আল্লাহ একটা চাই। বলে, ওই যে দেখা যায় জাহান্নামের গেট এবং দরজাটা দেখা যায়, আপনি যদি আমাকে দয়া করে একটু জাহান্নামের গেটের মধ্যে নিয়ে রাখতেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইলমের মধ্যে রয়েছে ঈমানের কারণে আল্লাহ বান্দাকে জান্নাত দিবেন, কিন্তু তারপরও বান্দার সাথে একটি কাহিনী ঘটাইবেন মজার জন্য। আল্লাহ তাআলা বলবেন, বান্দা, বলে আমি যদি তোকে জাহান্নামের গেটের মধ্যে নিয়ে রাখি, তাহলে কি তুমি সন্তুষ্ট, তুমি খুশি? বলে, আল্লাহ, এত খুশি হব যা ভাষায় প্রকাশ করার মতো না। আল্লাহ বলেন, জাহান্নামের গেটের মধ্যে নিয়ে রাখবো, কিন্তু একটা শর্ত। বলে, আমার সাথে ওয়াদা কর, জাহান্নামের গেটে রাখার পর আর কিছু চাইবি না। বান্দা বলে, আল্লাহ, আপনার সাথে ওয়াদা করলাম, আমাকে যদি জাহান্নামের গেটের মধ্যে নিয়ে রাখেন, আমি আপনার কাছে আর কোনো কিছু চাবো না। আল্লাহ তাআলা তখন বান্দার প্রতি দয়াশীল হবেন। আল্লাহ তাআলা ওই বান্দাটাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আল্লাহ তাআলা নহরের পানি দিয়ে বান্দাটাকে ধৌত করে পরিষ্কার করে জাহান্নামের গেটের মধ্যে নিয়ে রাখবেন। জাহান্নামের গেটের মধ্যে রাখার পর ওই বান্দা এই অবস্থা দেখে তার মধ্যে আরেকটু লোভ জাগবে। মানুষ খালি লোভী হয় দুনিয়ার মধ্যে, দেখেন না, 10 টাকা পাইলে 500 টাকা মালিক হওয়া দরকার, 500 টাকা পাইলে 5,000 টাকা দরকার, 5,000 পাইলে 50,000, 50,000 পাইলে 50 লাখ, 50 লাখ পাইলে 50 কোটি, 50 কোটি পাইলে সারা বাংলাদেশটাই আমার দরকার। মানুষের চাহিদা শেষ হয় না। ওই বান্দা যখন জাহান্নামের গেটের মধ্যে থাকবে, জাহান্নামের গেটের মধ্যে থাকার পর
ওই বান্দা গেটের মধ্যে জাহান্নামের বাহিরের দৃশ্যটা দেখবে, একটু ভালো লাগে, একটু আরাম লাগে। ওই গেটের মধ্যে থাকার পর আবার ডাক শুরু করবে, ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া আল্লাহ। আল্লাহ বললেন, বান্দা কি হয়েছে, আবার কেন ডাকো? বলে আল্লাহ, বলে আপনাকে, আপনি আমাকে গেটের মধ্যে রাখছেন, অনেক আরাম পাইছি, অনেক শান্তি লাগছে, কিন্তু আপনি যদি আমাকে গেট থেকে বের করে জান্নাত এবং জাহান্নামের দুইটার মাঝখানে রাখেন, আল্লাহ আপনি তো ইচ্ছা করলে আমাকে রাখতে পারেন, আপনার উপর প্রশ্ন করার মতো কেউ নাই, আপনার দয়ার উপরে কোনো দয়া নাই, আপনি ইচ্ছা করলে আমাকে একটু জান্নাত এবং জাহান্নামের মাঝখানে রেখে দিতে পারেন। আল্লাহ তাআলা বলবেন, বান্দা তোমাকে যদি জান্নাত জাহান্নামের মাঝখানে রাখি তাহলে কি খুশি? বান্দা বলবে আল্লাহ। বলে পৃথিবীর মধ্যে সবচাইতে খুশি হব আমি। আল্লাহ বলবেন, তার আগে একটা ওয়াদা কর। বলে জান্নাত জাহান্নামের গেটের মধ্যে রাখার পর তুই আমার কাছে আর কিছু চাইবি না। বান্দা বলবেন, ওয়াল্লাহি বিল্লাহ, আল্লাহর কসম করে বলে আল্লাহ আপনি আমাকে জান্নাত জাহান্নামের গেটের মাঝখানে রাখার পর আমি আপনার কাছে আর কোনো কিছু চাইব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, জিবরাইল যাও যাও, আমার বান্দাটাকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানের মধ্যে রেখে দাও। এই জান্নাত এবং জাহান্নামের মাঝখানে কিছু সময় যাওয়ার পর বান্দা আবার ডাক শুরু করবে, ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবে, বান্দা আবার কি হয়েছে, আবার কেন ডাকস? তখন বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ জান্নাত জাহান্নামের মাঝখানে রাখলেন, ওই দেখেন জান্নাতের গেটটা কত সুন্দর দেখা যায়। বলে আপনি যদি ইচ্ছা করেন আমাকে তো জান্নাতের গেটটার মধ্যেও রাখতে পারেন। আপনি যদি আমাকে জান্নাতের গেটের মধ্যে রেখে দেন, বলে আপনাকে তো প্রশ্ন করার মতো কেউ নাই, আপনাকে তো প্রশ্ন কেউ করবে না। আল্লাহ বলবেন, বান্দা দুইবার কিন্তু ওয়াদা ভঙ্গ করছো। বলে আল্লাহ আর জীবনেও আপনার সাথে ওয়াদা ভঙ্গ করব না। আল্লাহ তাআলা বলেন, বান্দা বলে সত্যি বলছো? বলে হ্যাঁ আল্লাহ সত্যি বলছি, আর ওয়াদা ভঙ্গ করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলবে, জিবরাইল যাও আমার বান্দাটাকে একটু জান্নাতের গেটের মধ্যে রেখে দাও। বান্দাকে যখন জান্নাতের গেটের মধ্যে রেখে দিবে, কিছু সময় যাওয়ার পর বান্দা আবার আল্লাহকে ডাক শুরু করবে। ডাক দিতে থাকবেন, ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন মায়ার সুরে একটা ধমক দিয়ে বলবেন, কিরে বান্দা কি হয়েছে? তিনবার ওয়াদা ভঙ্গ করলি, আবার কেন ডাকস? বলে আল্লাহ, বলে জান্নাতের গেটের মধ্যে রাখছেন। এই যে গেটের পরে একটু দূরেই দেখা যায় জান্নাতের একটা গাছ, কতই সুন্দর ঝলমল করতেছে, কতই না ভালো লাগতেছে জান্নাতের হাওয়াগুলা। আল্লাহ আপনি যদি আমাকে ইচ্ছা করেন একটু তো জান্নাতের প্রাথমিক একটু গাছটার নিচে আমাকে রাখতে পারেন। আল্লাহ বলবেন, ওয়াদা ভঙ্গ করবেনি? কয় না, জীবনে ওয়াদা ভঙ্গ করবো না। আল্লাহ ডাকতে বলে, জিবরাইল যাও আমার বান্দাকে একটু জান্নাতের গাছটার নিচে রেখে দাও। জান্নাতের গাছের নিচে যখন রাখবেন, জান্নাতের হাওয়া, তুমুল হাওয়া বান্দার গায়ের মধ্যে লাগতে থাকবে। বান্দা জান্নাতের জন্য এত বেকুল হয়ে যাবে, বেকুল হয়ে আল্লাহকে আবার ডাকতে শুরু করবেন, ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া
আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বান্দাকে ডাক দিয়ে বলবে, বান্দা 4 বার ওয়াদা ভঙ্গ করলে, তুই তো ওয়াদা ভঙ্গ কর, আমার সাথে বারবার ওয়াদা ভঙ্গ করতেছো, আবার কেন ডাকস, আবার কি ওয়াদা ভঙ্গ করবে কিনা? বলে আল্লাহ ওয়াদা ভঙ্গ করা নয়, বলে আপনার একটু যদি রহমত থেকে আমাকে রহম করেন তাহলে তো আপনি আমার প্রতি বড়ই ইহসান করা হবে। আল্লাহ বলবেন, বলে কি চাও? বলে আল্লাহ, বলে জান্নাতের ভিতরে একবার ডুববো আর বের হয়ে আসবো, জান্নাতের মধ্যে থাকবো না। বলে একটা বার যদি জান্নাতের নিয়ামত গুলো দেখার মতো সুযোগ করে দেন, একটা দূর দিয়ে ভিতরে যাব আবার চলে আসবো। আল্লাহ বলবেন, কি চূড়ান্ত ওয়াদা? বলে হ্যাঁ চূড়ান্ত ওয়াদা, আর ওয়াদা ভঙ্গ করব না। আল্লাহ ডাক দিয়ে বলবেন, জিবরাইল যাও আমার বান্দাটাকে একবার জান্নাত দেখায় নিয়ে আসো। জিবরাইলের সাথে যখন বান্দা জান্নাতের দিকে প্রবেশ করবে, জান্নাতের মধ্যে প্রবেশ করার পর, ভিতরে যাওয়ার পরে জিবরাইলকে পিছনে ফেলে দিয়ে বান্দা জান্নাতের দিকে এমন জোরে দৌড় শুরু করবেন, দৌড়তে শুরু করবেন। আল্লাহ বলবেন, বান্দা থাম। বলে আল্লাহ কি হয়েছে? এখন পল্টি নয়। বলে আল্লাহ কি হয়েছে? বলে দাঁড়াও। বলে আল্লাহ কি হয়েছে বলে? বলে তুই তো আমার সাথে ওয়াদা করেছ শুধু জান্নাতটা দেখে বের হয়ে আসবে, বের হয়ে যা। বলে আল্লাহ আমি তো সাধারণ বান্দা, ওয়াদা ভঙ্গ করতেই পারি স্বাভাবিক, কিন্তু আপনি তো আহকামুল হাকিমিন আরহামুর রাহিমিন, আপনি তো কোনোদিন ওয়াদা ভঙ্গ করতে পারেন না। বলে আমি আবার কিসের ওয়াদা ভঙ্গ করলাম? বলে আপনি তো আমাদেরকে দুনিয়ার মধ্যে জানায়া দিয়েছেন, বলে যেই বান্দা একবার জান্নাতের মধ্যে প্রবেশ করবে ওই বান্দা কোনোদিন জান্নাত থেকে বের হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, বান্দা ওয়াদা করছিলাম নি? বলে আল্লাহ করছেন তো। বলে করছিনি? বলে করছেন। বলে যা যা, যদি ওয়াদা করে থাকে তোকে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ঈমানের কারণে বান্দা জান্নাত পাইবে। ওই যে একটা ঘটনা ঘটেন, আল্লাহ মজা করার জন্য ঘটাইছেন। বন্ধুর সাথে বন্ধু মজা করে না? মুহাব্বতের সাথে মুহাম্মদের মানুষের সাথে মানুষের মজা করে না? মজা করেন। আল্লাহর ইলমের মধ্যে আছে বান্দাকে জান্নাত দিবেন, তারপরে একটু মজা করছেন বান্দার সাথে। এই যে বলছিলাম ঈমান, ঈমানের কেমন দাম। ন্যূনতম ঈমানও যদি অন্তরের মধ্যে থাকে তখন বান্দা কোনো একদিন জান্নাতের আশা করতে পারে। তো আমরা কি ন্যূনতম ঈমান অন্তরের মধ্যে রাইখা কোনো একদিন জান্নাতে যাওয়ার আশায় বসে থাকবো নাকি? জোরে কোন বসে থাকবো নাকি নগদ জান্নাতের দরকার? নগদ জান্নাতের দরকার। দুনিয়ার ক্ষেত্রে ঠিকই বুঝি, দুনিয়ার ক্ষেত্রে আমরা ঠিকই বুঝি। বলে রোজা করছেন, সমস্ত দিন জমিনের মধ্যে কাজ করছেন, কাজ করার পরে মালিককে যদি বলে টাকাটা আগামী সপ্তাহে দেবো, পারলে মালিক আইলের মধ্যে ফিটানো শুরু করবো, ঠিক কিনা? নগদ চাই, নগদ। আপনি আর আমি দুনিয়ার ক্ষেত্রে নগদ বুঝি, কিন্তু পরকালটা নগদ বুঝি না। দুনিয়ার মধ্যে দেখেন না, স্বাভাবিক জাহান্নামের আগুন, এই আগুনটাকে 99 বার দৌত করে দুনিয়ার মধ্যে পাঠানো হয়েছে। তারপরও দুনিয়ার সমস্ত আগুনের প্রয়োজন নাই, দুনিয়ার চুলার আগুনেরও প্রয়োজন নাই। স্বাভাবিক একটা মোমবাতির আগুনের মধ্যে একটা আঙ্গুল রাখার মতো কারো ক্ষমতা নাই, নাকি আছে? কারো ক্ষমতা নাই। তো কোন আশায় বৈশা রয়েছে? বলে জাহান্নামে জ্বলার পরে একবার তো জান্নাত পাবো, আশা করা যাবে নাকি নগদ জান্নাত দরকার? আরো জোরে বলেন, নগদ জান্নাত দরকার। তো নগদ জান্নাত যদি পাইতে হয়, নগদ জান্নাত পাইলে কি করতে হবে? আল্লাহ তাআলা বলেন, নগদ জান্নাত পাওয়ার হলে পরিপূর্ণ ঈমানদার হতে হবে। পরিপূর্ণ ঈমানদার কিভাবে হয়? আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ
ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ ঈমানদার, যেই ঈমানের কারণে বান্দা দুনিয়া থেকে মৃত্যু বরণ করবে এবং জান্নাতের মধ্যে যাইবে, ওই ঈমানের পরিচয় আল্লাহ তাআলা দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, বলে বান্দার সামনে যখন আমি আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা হয় তখন বান্দার অন্তরটা আমি আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে যায়। 2 নম্বর, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, বান্দার সামনে যখন আমি আল্লাহ তাআলার কুরআন কালাম পাঠ করা হয় তখন বান্দার অন্তরের মধ্যে ঈমান তাজা হয়, বৃদ্ধি হয়। 3 নম্বর, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, বান্দার সুখ হোক দুঃখ হোক, বান্দা যে অবস্থায় আছে, যে হালতের উপরে থাকবে, পেরেশানির মধ্যে থাকলেও, সুখে থাকলেও, দুঃখে থাকলেও, বান্দা সব সময় ভরসা করবে একমাত্র আল্লাহর উপর। 4 নম্বর, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, 4 নম্বর গুণ হলো বান্দা আল্লাহর হুকুম নামাজ কায়েম করবে। 5 নম্বর, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তাআলা বান্দাকে যা দিয়েছি তা থেকে আমি আল্লাহর রাস্তায় বান্দা খরচ করবে। এই 5টা গুণ যদি কোন বান্দার মধ্যে পাওয়া যায়, আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, এই 5 গুণ যে বান্দার মধ্যে পাওয়া যাবে ওই বান্দাই হলো পরিপূর্ণ খাঁটি মুসলমান, খাঁটি ঈমানদার। ঈমানদারের পুরস্কার আল্লাহ বলছেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। 5 গুণওয়ালা ঈমানদার হইলে পুরস্কার 3টা। 1 নম্বর, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহ তাআলা বলেন পুরস্কার স্বরূপ আমি আল্লাহ তাআলার কাছে বান্দার মর্তবা মর্যাদাকে বৃদ্ধি করে দেই। 2 নম্বর পুরস্কার হইল ওয়া মাগফিরাতু, 2 নম্বর পুরস্কার আমি আল্লাহ তাআলা ওই 5 গুণওয়ালা বান্দাকে ক্ষমার ঘোষণা করে দেই। 3 নম্বর পুরস্কার ওয়া রিজকুন কারীম, 3 নম্বর পুরস্কার স্বরূপ আমি আল্লাহ তাআলা বান্দাকে সম্মানিত রিজিক দান করি। আল্লাহ তাআলা বলছেন খাঁটি মুমিনের গুণ হচ্ছে 5টা। এই খাঁটি মুমিনের 5 গুণওয়ালা মুমিনকে আল্লাহ তাআলা পুরস্কার দেন 3টা। এই 5 গুণওয়ালা বান্দাকে পুরস্কার দিবেন 3টা। 5 গুণ, 1 নম্বর হইল যখন বান্দার সামনে যখন আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা হয়, আল্লাহ তাআলার বরত্ব উচ্চারণ করা হয়, তখন বান্দার অন্তরটা ভয়ে প্রকম্পিত হয়, নরম হয়, আল্লাহর প্রতি ঝুঁকে, দ্বীন ও ইসলামের প্রতি ঝুঁকে দুনিয়া থেকে বান্দার মনটা ফিরে আসে। এখন বলেন তো আপনি আর আমি ঈমানদার হতে পারলাম কিনা? 5 গুণ আমাদের মধ্যে আছে কিনা নিজেরাই চিন্তা করবেন। এগুলো হলো ঈমানের মাপকাঠি, ঈমানের মাপকাঠি। এই মাপকাঠি দিয়ে নিজেদের ঈমান মাপবেন আমাদের মধ্যে ঈমান আছে কিনা। 1 নম্বর,
বান্দার সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন বান্দার অন্তরটা আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়। এই যে দ্বীনি মাজলিস, জান্নাতের আলোচনা হয়, জাহান্নামের আলোচনা হয়, আল্লাহর হুকুমের কথা বলা হয়, আমাদের দিলটাকে আল্লাহর কথাগুলা শুনে নরম হয়। জোরে কোন নরম হয়? যদি নরম হয় বুঝতে হবে ঈমান আছে। যদি মনে হয় এগুলা শোনার পরেও ঈমান আমার আপনার দিলটা নরম হয় না, আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকে না, বুঝতে হবে ঈমানটা অন্তরের মধ্যে নাই। এজন্য নিজের ঈমানকে নিজেই বাছাই করা দরকার। নিজের ঈমানকে নিজেই বাছাই করতে হবে। কার মধ্যে ঈমান আছে, কার মধ্যে ঈমান নাই, এটা নিজে নিজেই বাছাই করব। 5 ওয়াক্ত আজান দেয় মুয়াজ্জিন সাহেব, আল্লাহু আকবারের ধ্বনি 5 ওয়াক্ত মসজিদ থেকে আসে। মসজিদ থেকে আল্লাহু আকবারের ধ্বনি যখন আমাদের কানের মধ্যে আসে তো আল্লাহর ভয় অন্তরের মধ্যে আসে কিনা, নামাজের জন্য মনটা ঝুঁকে কিনা, এটা একটু চিন্তা করবেন। যদি আপনার আমার দিলটা নামাজের দিকে ঝুঁকে তখন বুঝতে হবে আমার আপনার মধ্যে ঈমান আছে। আর আজান শোনার পরেও যদি বলেন যে টিভির সাউন্ডটা যেমন আছে জায়গা থাকো, কমানোরও প্রয়োজন নাই, মসজিদে যাওয়ারও প্রয়োজন নাই, নামাজেরও প্রয়োজন নাই, আল্লাহর হুকুম পালন করার প্রয়োজন নাই, বুঝতে হবে ঈমানটাও অন্তর থেকে চলে গেছে। কথা বুঝতেছেন? ঈমান আছে কিনা নিজে নিজে বাছাই করবেন। ঈমানের মাপকাঠি দিয়ে দেই, স্মরণ রাখবেন, নিজের ঈমানকে নিজেই বাছাই করবেন। যখন আল্লাহর নাম আমার আপনার কানের মধ্যে আসে, যদি আল্লাহর ভয় অন্তরের মধ্যে আসে, বুঝতে হবে ঈমান আছে। 2 নাম্বার, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন বান্দার সামনে আল্লাহর কোরআনকে তেলাওয়াত করা হয় তখন বান্দার ঈমানটা শুধু বাড়তে থাকে, তার অন্তরের মধ্যে কোরআনের তেলাওয়াত ভালো লাগে, মজা লাগে। এই যে তেলাওয়াত চলতেছে বয়ানের মাঝখানে মাঝখানে, কণ্ঠ বড় কথা না, কণ্ঠ কারো আছে কারো নাই, আল্লাহ আমাকে দেন নাই, তারপরে তো শুকরিয়া, যা আছে তা নিয়ে কথা বলার চেষ্টা করি। বলে কণ্ঠ বড় কথা না, কোরআনের তেলাওয়াত যেই করো, যিনি করো, কোরআনের তেলাওয়াত যদি ভালো লাগে, মজা লাগে, বুঝতে হবে অন্তরের মধ্যে ঈমান আছে। কোরআনের তেলাওয়াত যদি ভালো না লাগে, গান ভালো লাগে, এই যে ডিজে গান, নাচ, এগুলা খুব ভালো লাগে, কিন্তু তার কাছে কোরআনের তেলাওয়াত ভালো লাগে না, বুঝতে হবে ঈমানটাও তার অন্তরের মধ্যে নাই। কথা বুঝতেছেন? ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নাম্বার গুণ হইল বান্দা যে অবস্থায় তাকে সব সময় ভরসা করে আল্লাহর উপর। আমরা ভরসা কার উপর করি? আরো জোরে বলেন, আল্লাহর। না, আল্লাহর উপর তো ভরসা করি না। যখন একটু ধুকে থাকে, কষ্টে থাকে, টাকা পয়সার অভাব হয়, আল্লাহ 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 জপতে 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 মুখের মধ্যে ফেলে উঠে গেল। কিন্তু যখন অবস্থানটা একটু ভালো হয়ে যায়, ছেলে 2 জন বিদেশ চলে যায়, নদীর মধ্যে ভালো একটা নৌকা থাকে, ক্ষেতের মধ্যে 100 মণ ধান হয়, তখন দেখা যায় কে খাওয়াইছে, বাইরে বা যদি 2টা ভূত বিদেশ না থাকতো জীবনটা আমার শেষ আছে। যদি একটা নৌকা না থাকতো কেমনে যে চলমু আমার চিন্তা আমি নিজেই করতে পারি না, নৌকাটাই আমার জীবনটা বাঁচাইছে। কয় কি কয় না? আমরা কয় কি কয় না? আমার যদি ছোট ছেলেটা আমাকে না খাওয়াইতো, বলে সারাটা জীবন মনে হয় আমার ধুকে ধুকে যাইতে হইতো। আল্লাহ তাআলা বলেন ইমানদারের মুখ থেকে এমন কথা কোনোদিন আসতে পারে না। ইমানদার দুঃখে আছে, স্মরণ করবে আল্লাহকে। ইমানদার যখন সুখে থাকবে তখন স্মরণ করবে আল্লাহকে। কিন্তু সমাজের মধ্যে কিছু মানুষ পাওয়া যায় দুঃখে থাকা অবস্থায় আল্লাহকে স্মরণ করে ঠিক, কিন্তু সুখে থাকা অবস্থায় আল্লাহকে ভুলে যায়। আবার কিছু মানুষ তো এমনও পাওয়া যায় যখন ধুকে থাকে তখন আল্লাহকে স্মরণ না করে বরং তার বাবা শাহ আরফিনের মাজারকে স্মরণ করে।
নাই কি নাই? আছে কিনা? জোরে কোন আছে কিনা? আছে, অভাব নাই। কষ্টে পড়ছে, একটা দুঃখ আসছে, যদি দুঃখটা চলে যায় বাবা শাহজালাল মাজার একটা খাসি দিন। কয় কে কয় না? কয় কে কয় না? এটা কোনদিন ইমানদারের কাজ হতে পারে না। ইমানদার দুঃখে আছে স্মরণ করবে আল্লাহকে, ইমানদার সুখে আছে স্মরণ করবে আল্লাহকে। ইমানদারের মরণেও আল্লাহ, ইমানদারের জীবিতও আল্লাহ, ইমানদারের শয়নেও আল্লাহ, ইমানদারের সর্বহালতে আল্লাহ। আল্লাহ বলেন وعلى ربهم يتوكلون। যেই বান্দা সর্বাবস্থায় সব সময় আল্লাহর উপর ভরসা করতে পারে তখনই ওই বান্দা পরিপূর্ণ ঈমানদার হতে পারে। তো এখন কি বলবো? ওদের ছেলে তো দুটা বিদেশ, ওই যে কথা বলছি উত্তর দেওয়া দরকার হলে পেশ খাইবেন। বলে ছেলে তো দুটা বিদেশ, কি বললো? বলবেন আল্লাহর দয়ায় আমার দুইটা ছেলের মাধ্যমে আল্লাহ আমাকে খাওয়াচ্ছে। কথা বুঝেন? কথা বুঝতেছেন? এভাবে বলবেন, বলে তার মাধ্যম লাগায় আল্লাহ আমাকে খাওয়াচ্ছে। দেখেন না কত ছেলের বাপ, কত বাবার ছেলেরা বিদেশ থাকে কিন্তু বাবারা 10 টাকাও দেয় না। কথা কন, এটাও তো ছেলে ওইটাও তো ছেলে। বলে দুই ছেলের মধ্যে পার্থক্য কি? বলে আল্লাহ পার্থক্য বানিয়ে দিয়েছেন। আল্লাহ পার্থক্য বানিয়ে দিয়েছেন। ওই ছেলের মনটাকে আল্লাহ তাআলা আপনার দিকে ঝুঁকায় দিয়েছেন, এজন্য ওই ছেলে আপনাকে খাওয়াচ্ছে। কিন্তু ওই ছেলেকে আল্লাহ তার মনটাকে তার বাবার দিকে ঝুঁকায় নেয়, এজন্য বাবাকে রাইখা শ্বশুরের পকেট গরম করে। এমন নাই বাবাকে 10 টাকা দেয় না কিন্তু শ্বশুরের মাসে মাসে আব্বা কি মজা করে ডাক দে, এটা কিনা খায়েন, ফল ফুড খায়েন, মিষ্টি খায়েন, দেখেন হাইটা কিন্তু বাজারে যান না, আপনার কষ্ট হয়ে যাইব। রাস্তা 2-10 টাকা দিয়ে গাড়ি দিয়ে বাজারে যায়। চিন্তা করেন কি টাকা তো আমি দিব, বাপের 10 টাকা দেয় না, বাপে মানুষের ঘরে ঘরে খায়। নাই সমাজের মধ্যে কুলাঙ্গার সন্তান, এমন সন্তান হতে পারে না যে সন্তান নামে কলঙ্ক। মার চেয়ে মাসির দরদ বেশি, একটা কথা আছে। এজন্য আল্লাহ তাআলা বান্দার মাধ্যমে সন্তানের মধ্যে খাওয়াচ্ছেন তাওয়াক্কুল আল্লাহর উপরে। কষ্টে আছি তাওয়াক্কুল আল্লাহর উপরে, সুখে আছি তাওয়াক্কুল আল্লাহর উপরে। 4 নম্বর যে গুণ, وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة। আল্লাহ তাআলা ঈমানদারের 4 নম্বর গুণ বলছেন। বলে 4 নম্বর ঈমানদার তারা, বলে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, বলে নামাজকে কায়েম করে যারা, নামাজ যারা কায়েম করে তারা হচ্ছে ঈমানদার, খাঁটি ঈমানদার। যে ঈমানের মাধ্যমে দেখেন নামাজ কিন্তু একটা আমল, নামাজ কিন্তু একটা আমল, কিন্তু আমল ছাড়া ঈমান কোনোদিন পরিপূর্ণ ঈমানই হয় না। আমল ছাড়া ঈমান কোনোদিন পরিপূর্ণ ঈমানই হয় না। মানুষের কাছে গিয়ে গপ দেয়, আমার বাবার এমন খাওয়ানি খাওয়ায়, ওষুধের কোনো কমতি রাখি না, বলে খাওয়ার কোনো কমতি রাখি না। মানুষের কাছে গফাই ঠিক, কিন্তু টাকা দেওয়ার বেলা 5 টাকাও দেয় না। বলে এটা কি গফ ঠিক হইল? গফ ঠিক হয়েছে? ঠিক নাই। বলে আমল ছাড়া ঈমান ওই কুলাঙ্গার সন্তানের গফের মতো। আমল নাই, বলেন ঈমান আছে, ঈমান আছে, বলে আপনি পরিপূর্ণ ঈমান না, পরিপূর্ণ ঈমানদার হতে পারেন না। ওই ঈমানের মাধ্যমে এটাই কাজে আসবে, কোনো এক সময় জান্নাত যাইবেন। আমরা তো নগদ জান্নাত চাই, তো নগদ জান্নাতে যে ঈমানের মাধ্যমে যাওয়া যায় ওই ঈমান গ্রহণ করা দরকার। এই ঈমানের 4 নম্বর গুণ হচ্ছে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজকে কায়েম করে। নামাজ কায়েম করার দ্বারা ব্যাখ্যা হইল, 1 নম্বর হইল নামাজকে তারা ওয়াক্ত মতো জামাতের সহিত আদায় করে। 2 নম্বর ব্যাখ্যা হইল নামাজে দাঁড়ায়া বান্দা দুনিয়ার কোনো চিন্তা করে না, নামাজের মধ্যে দাঁড়ায়া বান্দা ফ্যামিলির কোনো চিন্তা করে না, নামাজের মধ্যে দাঁড়ায়া বান্দা ব্যবসার চিন্তা করে না, নামাজের মধ্যে দাঁড়ায়া বান্দা ক্ষেতের চিন্তা করে না, নামাজের মধ্যে দাঁড়ায়া বান্দা চাকরির
চিন্তা করো না, নামাজের মধ্যে দাঁড়াইছে আল্লাহর সামনে, এই অবস্থায় বান্দা মনে করে একমাত্র আমি আল্লাহর সামনে সব কিছু সঁপে দিয়েছি। এটা হচ্ছে নামাজ কায়েম করা। 5 নাম্বার হইল ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন ইমানদারের 5 নাম্বার গুণ হইল আমি আল্লাহ তাআলা বান্দাকে যাই দিয়েছি তা থেকে তারা খরচ করে। সংক্ষেপে বললাম, মানে যা দিয়েছি তা থেকে একটা অংশ আল্লাহর রাস্তায় খরচ করে। 5 গুণ তাকে বান্দার পুরস্কার। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, ওই বান্দা দুনিয়ার জিন্দেগি এবং পরকালের জিন্দেগি আল্লাহ তাআলার সাথে মর্যাদার অধিকারী হয়ে যাবে। 3 নাম্বার আল্লাহ তাআলা 2 নাম্বার আল্লাহ তাআলা বান্দাকে বিনা হিসাব ক্ষমা দিবেন। 5 নাম্বার হইল দুনিয়ার মধ্যে সম্মানের রিজিক দান করবেন। রিজিক তো আমরা খাই, হালাল হারাম সুদ ঘুষ কোনো বাছাবাছি নেই। আল্লাহ বলেন এই 5 গুণ অর্জন করতে পারলে আমি আল্লাহ তাআলা হালাল সম্মানের রিজিক তাকে দান করব।